আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, যত সময় তোমরা মুসলমান না হও, তোমরা ইন্তেকাল করিও না। তাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ জানাইছেন, মুসলমান হতে হবে। এখন মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে দুনিয়ার সমস্ত মানুষ সম্প্রদায়, তোমাদের চক্ষুকে তোমরা নির্মগামী করো, এবং মহিলাদেরকে বলতেছে তোমাদের চক্ষুকে তোমরা নির্মগামী করো। আজ আমাদের ভিতরে পর্দাটা ফরজ। যারা পর্দায় থাকে তারা আল্লাহর হুকুম মানে, আর যারা পর্দায় থাকে না তারা আল্লাহর হুকুম মানে না। যে সমস্ত মা বোনেরা আজ দুনিয়ার বুকে এলোমেলোভাবে বেপর্দায় বেহায়াপানাভাবে চলাফেরা করতেছে, যার একটা মহিলা যদি কোথাও বেহায়াপানা উলঙ্গ অবস্থায় অথবা মাথায় কোনো কাপড় নাই এমন অবস্থায় যদি দুনিয়ার থেকে বাইরে হয়, দুনিয়ার থেকে কোথাও বাইরে হয়, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত রহমতের ফেরেশতারা আজকে দুনিয়ার বুকে ঘোরাফেরা করতেছে, এই সমস্ত রহমতের ফেরেশতারা ওখান থেকে ৪৫ দিনের জন্য বিদায় নেয়। তাই যাদের বাড়িতে, তাদের ঘরের ভিতরে যে সমস্ত যুবতী মেয়েরা বেগানা অবস্থায় হাঁটাচলা করতেছে, কাপড় চোপড় পরতেছে, তবে দেখা যাচ্ছে উলঙ্গ অবস্থায় পড়তেছে, তাদের কাপড় চোপড়গুলো ল্যাংটা অবস্থায় দেখা যায়। এই সমস্ত মেয়েরা, এই সমস্ত মা বোনেরা যার বাড়িতে আসে, ওখান থেকে রহমতের ফেরেশতা ওখান থেকে বিদায় নিয়ে গজবের ফেরেশতার নাজেল হয়ে যায়। আজ আমরা দুনিয়ার বুকে নামাজ পড়ি, কালাম করি, সব কিছু করি, কিন্তু নিজের কন্যাকে, নিজের বিবিকে আমরা পর্দায় রাখতে পারি না। নিজের কন্যা আজ আমরা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেছি, ঠিক আছে, আবার নিজের কন্যাকে আমরা হাই স্কুলে, কলেজে, এখানে ওখানে পাঠাই দিতেছি বেপর্দা অবস্থায়, বেহায়াপানা অবস্থায়, যেখানে সেখানে ঘোরাফেরা করতেছে, যেখানে সেখানে চলাফেরা করতেছে। আমরা মা বাপ হয়ে তাদের কোনো সংবাদ নিচ্ছি না, খবর নিচ্ছি না, তাহলে আমরা হয়ে গেলাম দায়ুস। আর আমরা যখন দায়ুস হয়ে যাব, আর দায়ুসুল্লাহ ইয়াদখুলুন আল জান্নাহ, দায়ুস কখনো ভেস্তে প্রবেশ করবেন না। তাই আমরা যারা নামাজ করি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আলেম ওলামা হয়েছি, আমরা যারা তাবলিগ করি, আমরা যারা দিনের কাজ করি, আমাদের দিনকে পরিপূর্ণভাবে চতুর্দিক দিয়ে ওয়ালভাবে আমাদের ঠিক রাখতে হবে। যেমনটি নামাজ আমরা পড়তেছি, শুধু নামাজই পড়ি, আমাদের ভিতরে কোনো পর্দা নেই, আমাদের ভিতরে কোনো পশিদা নেই, আমাদের ভিতরে কোরআন শিক্ষা করার কোনো কায়দা কৌশল নেই, আমরা কোরআন শিক্ষা করতেও রাজি না। তবে আমরা মুসলমান হিসেবে দাবি করে আমরা মুসলমানিত্বভাবে থাকি, কিন্তু এইটা আমাদের মুসলমান হইতেছে না। মুসলমান কাকে বলে? যে ইসলামের ভিতরে যা কিছু আছে সব কিছুর পরে আমল করে চলাকে তাকে মুসলমান বলে। আমরা একটা মানব আর একটা মানব না, একটাই চলবো আর একটাই চলবো না, এটাই কখনো আমরা মুসলমান হতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা সম্প্রদায়, যত সময় তোমরা পরিপূর্ণ মুসলমান না হও, তত সময় তোমরা ইন্তেকাল করিও না। আজ আমাদের মৃত্যুবরণ করতে হবে, কবরে আমাদের যাইতে হবে। কবর আছে আমাদের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। এই কবরের ভিতরে যদি আপনার আমার আমল ঠিক থাকে, তাহলে কবরের ভিতরে আমাদের জন্য সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। কবরটা আমাদের একটা বড় যত মিন্দিয়াতুল জান্নাহ হয়ে যাবে। তাই কবরে আমাদের যাইতে হবে, মৃত্যুবরণ আমাদের করতে হবে। এই জন্য আমাদের সর্বক্ষণ সর্বসময় মৃত্যুকে হাজির নাজির মনে করতে হবে। আজ আমরা ঘর থেকে বাহির হয়ে যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ হঠাৎ করে পড়ে আমরা মারা যাচ্ছি। আহারে, যখন আমরা মারা যাবার যদি আমরা কলেমা পড়তে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে জান্নাতের ব্যবস্থা করবেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ইযা মাতা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিতেছে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, অন্তর থেকে যখন আমরা সাক্ষী দিতে পারবো, এই সাক্ষীর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করতে পারে। তা আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, নকল করে পড়তেছি।
আসলে আল্লাহর দিকে রাখাইয়া আল্লাহর দিকে রুজু হয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ এবং তরিকা, আমাদের ভিতরে কোনো কিছু নেই। আমাদের ভিতরে আছে শয়তানি তরিকা। এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা কালেমা পড়তেছি, আমরা দুরূদ পড়তেছি, আমরা দোয়া করতেছি, কিন্তু আমাদের ভিতরে সব আখলাক চরিত্র সমস্ত শয়তানের যত যা কিছু আছে আমরা সেটার পারি আমল করার জন্য আমরা চেষ্টা করছি। শয়তানি আলামত আমাদের ভিতর থেকে বাহির করতে হবে, শয়তানি মতবাদ আমাদের ভিতর থেকে বাহির করতে হবে। আমরা একা অনেক সময় ঈমান আনি যে আজকের থেকে আর কোনো পাপের কাজ করবো না, গুনার কাজ করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, এটা করবো না, সেটা করবো না। আবার দেখা যাচ্ছে আমরা সব কিছুর ভিতরে লিপ্ত হয়েছি। এটা হচ্ছে শয়তানি আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেমের সাথে সম্পর্কে দুনিয়ার থেকে কালিমার পরে সাক্ষী দিয়া আমরা দুনিয়ার থেকে ইন্তেকাল হতে পারি, কালিমা অনুযায়ী চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।